শেষ পর্যন্ত বোধহয় পদত্যাগ করেই ফেললেন উপদেষ্টা নাহিদ। নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন সেরকম খবরই বোঝা যাচ্ছে। শেষ পর্যন্ত কি ঘটলো এবং নতুন ছাত্রদের দলে কি ঘটতে যাচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি ওটিটি প্ল্যাটফর্ম। চলুন মূল ভিডিওতে যাই। আজকে প্রধান উপদেষ্টার বাসায় গিয়েছিলেন একটু আগে উপদেষ্টা নাহিদ ইসলাম। শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন, যদিও অফিসিয়ালি গণমাধ্যমে এখন পর্যন্ত, এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত কোনো খবর আসেনি। খবর না আসলেও গণমাধ্যম যে অনুসন্ধানটা চালিয়েছে সেই অনুসন্ধানে জানা যাচ্ছে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসায় ঢুকেছিলেন সন্ধ্যার আগে আগে, এবং তিনি প্রধান উপদেষ্টার বাসায় যখন ঢোকেন তখন পতাকাবাহী গাড়িতে গিয়েছিলেন। তার গাড়িতে পতাকা ছিল। তিনি যখন প্রধান উপদেষ্টার বাসা যমুনা ত্যাগ করেন তখন তার গাড়িতে পতাকা ছিল না। পতাকাবিহীন গাড়িতে তিনি সেই বাসা ত্যাগ করেন এবং সম্ভবত সেটা ভিন্ন একটি গাড়িতে তিনি তার বাসা, প্রধান উপদেষ্টার বাসা ত্যাগ করেন। সেই দৃশ্য যখন গণমাধ্যমে এসেছে, সেই ছবি যখন গণমাধ্যমে এসেছে তার পতাকাবিহীন গাড়ি, তখন এটা নিশ্চিত করেই ধারণা করে নেওয়া যায় যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। পদত্যাগ করলে তার আর পতাকা উড়িয়ে গাড়িতে চড়ার কোনো অধিকার থাকে না, সে কারণেই পতাকাবিহীন গাড়িতে তিনি বেরিয়ে আসলেন। অর্থাৎ তার উপদেষ্টার যে অধ্যায়, সেই উপদেষ্টা অধ্যায় শেষ হয়ে গেল। ছাত্রদের মধ্যে একজন উপদেষ্টা ঝরে গেলেন, বাকি দুইজন থাকলেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ। এই দুজন কবে নাগাদ পদত্যাগ করছেন সেটাও একটা রহস্যের ব্যাপার। তারা হয়তো খুব শীঘ্রই পদত্যাগ করছেন না, যেহেতু তারা ছাত্রদের দলে সরাসরি কোনো জায়গা পাচ্ছেন না, কোনো পদপদবি, বড় পদপদবি, লোভনীয় পদপদবি পাচ্ছেন না, সেই কারণে তারা সরকারে থাকছেন এবং সরকারে থেকেই ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে যতটা পৃষ্ঠপোষকতা করা যায় সেই লক্ষ্যেই বোধহয় তারা সরকারে থেকে যাচ্ছেন। নাহিদ ইসলামই হতে যাচ্ছেন ছাত্রদের নতুন দল, সেই দলের প্রধান আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। যদিও সদস্য সচিব কে হবে সেটা নিয়ে রীতিমতো একেবারে তালগোল অবস্থা, কামড়াকামড়ি অবস্থা। তাদের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক অর্থে ভেঙে গেছে, নতুন একটা ছাত্র সংগঠনের জন্ম হয়েছে, নেতৃত্বের দ্বন্দ্ব সেখানে চরম আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে আক্তার হোসেনই হতে যাচ্ছেন এই নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব। আক্তার হোসেন যখন এই সদস্য সচিব হতে যাচ্ছেন তখন সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ কিংবা পাটোয়ারি, যিনি এখন নাগরিক কমিটির আহ্বায়ক, তাদের মতো এত বাঘা বাঘা অবস্থানে থাকা ছাত্র, মানে সাবেক ছাত্রতা তারা নেই, যদিও মুখে এখনও বলেন ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়েছে, তাদের অবস্থান কি হবে সেটা এখন পর্যন্ত রহস্যজনক অবস্থা। তবে তাদের মধ্যে যে নেতৃত্বের কোন্দল খুব সহসা দূর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায়। এটাও শোনা যাচ্ছে যে আগামী 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে, নাম ঘোষণা করা হবে, কমিটি ঘোষণা করা হবে, এবং সেটা মানিক মিয়া এভিনিউতে করা হতে পারে, সংসদের রাস্তায় করা হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। সংসদের রাস্তায় কেন করা হবে, রাস্তা বন্ধ করে সেটা কেন করা হবে সেটা আর একটা বিতর্ক। কেন সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটা মাঠে হবে না, কেন সংসদের সামনে করতে হবে, সেটার মাঝে যা হয়তো তারাই ভালো বুঝবেন। নতুন রাজনৈতিক দল আসছে, তাদের স্বপ্ন অনেক, তারা এবারেই ক্ষমতায় যেতে চায়, যদি না পারে তাহলে প্রধান বিরোধী দল অন্তত হতে চাই, তেমনটাই তাদের টার্গেট, যে টার্গেট তারা সরাসরি ঘোষণাও করেছে। দল ঘোষণা না হতেই টার্গেট ঘোষণা করে ফেলেছে, সেহেতু তাদের শেষ পর্যন্ত কি অবস্থা হয় সেটাই এখন দেখার বিষয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়। দর্শক, আপনার কি মনে হয় ছাত্রদের এই নতুন সংগঠনে, নতুন রাজনৈতিক দলে শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে? তারা শুরুর আগেই যে নেতৃত্বের কোন্দলে জড়িয়ে পড়েছে সেই নেতৃত্বের কোন্দলটা শেষ পর্যন্ত তারা কাটিয়ে উঠতে পারে কিনা, কাটিয়ে উঠে তারা ভালোভাবে যাত্রা শুরু করতে পারে কিনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।